রয়েছি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে। আপনাদেরকে জানাতে চাই যে আজ ভোরবেলা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ বিভাগের সিসিউতে নূর নাহার নামে একজন রুগী বুকে ব্যথা নিয়ে সেখানে সেবা নিতে আসে। সেবা নিতে এসে তিনি কিন্তু এখানে ইন্তেকাল করেন, অর্থাৎ মৃত্যুবরণ করেন। মৃত্যুবরণ করার পরপরই এখানকার রুগীর যারা স্বজন রয়েছেন অর্থাৎ ছেলে, তারা অভিযোগ করছেন তার অক্সিজেন মাস্কের দরকার হয়েছিল, সময়মতো সেটি দেওয়া সম্ভব হয়নি, যার কারণে সে মারা গিয়েছে। এমন কিন্তু চিকিৎসকদের এবং এই হাসপাতালে অন্যান্যদের প্রতি তিনি এমন অভিযোগ তুলে সেখানে চিকিৎসকদেরকে ধরে মারধর করেন। এরপরে যেটি হয় যে সেখানকার ইন্টার্ন চিকিৎসক নাইমকে মারধর করা হয় এবং আরেকজন চিকিৎসক অন্তু তাকে মারধর করা সহ মোট 3 জন চিকিৎসককে মারধর করা হয়, এমন অভিযোগ কিন্তু চিকিৎসকদের পক্ষ থেকে বলা হয়েছে। এরপরে যেটি হয় যে চিকিৎসক কমিউনিটি যারা রয়েছেন তারা কিন্তু এই হাসপাতালের জরুরি বিভাগের কার্যক্রম বন্ধ রাখেন 2 ঘন্টা এবং তারপরে যেটি হয় যে যারা আসলে মারধর করেছে তাদের যতক্ষণ না বিচার না হচ্ছে ততক্ষণ পর্যন্ত সেই লাশ আটক রাখার তারা কিন্তু ঘোষণা দেন এবং বেলা 3টা অবধি সেই লাশ কিন্তু আটক রাখা হয়, অর্থাৎ এই হাসপাতাল থেকে লাশটি নিকে দেয়া হয়নি। পরে এই হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান এবং যারা আসলে চিকিৎসকের ওপর মারধর করেছে তাদের পরিবার এবং মেট্রোপলিটন পুলিশ তারা কিন্তু এই পরিচালকের কার্যালয়ে বসে ব্যাপারটাকে নিয়ে সমাধান করার চেষ্টা করেন। এর আগে যেটি হয় যে আপনার লাশ যেমন আটক রেখেছিল এখানকার চিকিৎসকরা, ইন্টার্ন চিকিৎসকরা এবং শিক্ষার্থীরা, অন্যদিকে এই লাশ কেন দেয়া হচ্ছে না তার দাবিতে হাসপাতালের সামনে মহাসড়কটি অবরোধ করে রেখেছিলেন যে মৃত নূর নাহার যিনি মারা গিয়েছেন তার পরিবারের সদস্যরা। সব কিছু মিলে এখানে কি এলোমেলো অবস্থা তৈরি হয়, এই হাসপাতালের চিকিৎসা সেবা কার্যক্রম ব্যাহত হয়। এখন যেটি পরবর্তীতে যেটি হয়েছে যে এখানকার ইন্টার্ন চিকিৎসক এবং শিক্ষার্থীরা যতক্ষণ না এই হাসপাতালে এই যে চিকিৎসকের ওপর মারধরের ঘটনা ঘটেছে তার বিচার না হচ্ছে, অর্থাৎ বা চিকিৎসক সুরক্ষা আইন যতক্ষণ না তৈরি না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা কর্মবিরতির ঘোষণা দিয়েছেন। এখন কিন্তু হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতিতে রয়েছেন এবং শিক্ষার্থীরা ক্লাস বর্জনের ঘোষণা দিয়েছেন, যার ফলে সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে। যদিও বিভিন্ন ওয়ার্ডে আমরা দেখেছি যে অন্যান্য চিকিৎসকরা তাদের সেবা দেওয়ার চেষ্টা বা তাদেরকে দেখা গিয়েছে নার্স চিকিৎসক অন্যান্যদের, তবে ইন্টার্ন চিকিৎসকরা কিন্তু এখন সেবাতে নেই, তারা কিন্তু কর্মবিরতিতে রয়েছেন। আপনাদেরকে একটি বিষয় অবগত করতে চাই যে এই হাসপাতালটি 1000 শয্যার হাসপাতাল। 1000 শয্যার হাসপাতালে কিন্তু এখানে প্রতিনিয়ত 3000 থেকে 3500 রুগী ভর্তি থাকে। চিকিৎসকরা বলছেন যে এই হাসপাতালে জনবল সংকট রয়েছে, অন্যান্য অনেক কিছু সংকট রয়েছে। তাদের এই সংকটের কারণে তারা ইচ্ছা থাকা সত্ত্বেও অনেক সময় সকল রুগীকে একই সঙ্গে সেবার দিকে তারা পারেন না। তাদেরকেও কিন্তু এমন অভিযোগ তারা কিন্তু আমাদের গণমাধ্যম কর্মীদের বারবার বলছেন যে যার কারণে কিন্তু অনেক সময় রুগীরা তাদের যে সেবা কার্যক্রম কিন্তু অনেকটা বিলম্ব হয়, তবে সেটি কিন্তু তাদের দায় নয়, তারা কিন্তু এটি বলছেন। কেননা এই হাসপাতালে প্রতিটি পরতে কিন্তু অসঙ্গতি রয়েছে। এখানে জরুরি বিভাগ থেকে এখানে ট্রলিতে করে রুগী নিয়ে যেতে কিন্তু এখানে টাকা লাগে এমন অভিযোগ, রুগী স্বজনদের ভিতরে বেড পেতে টাকা লাগে এমনও অভিযোগ করা হয় এবং জরুরি মুহূর্তে ওষুধ ঠিকমতো পাওয়া যায় না। অন্যদিকে যারা এখানে যারা ওষুধ দেয় তারা বলছেন যে 1000 রুগীদের জন্য এখানে ওষুধ দেওয়া থাকে, কিন্তু এর থেকেও বেশি রুগী কিন্তু এখানে ভর্তি থাকে, যার কারণে সকলকে ওষুধ দেওয়া সম্ভব হয় না। এই সকল বিষয় নিয়েও কিন্তু কথা হচ্ছে। সব কিছু মিলে হাসপাতালের এখন সর্বশেষ যে কি পরিস্থিতি, এই হাসপাতালে অন্যান্য যারা রুগীরা তারা ভর্তি রয়েছেন আর তাদের সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে, কেননা ইন্টার্ন চিকিৎসক তারা কিন্তু কর্মবিরতিতে রয়েছেন। তবে এই হাসপাতালের পরিচালক এবং অন্যান্যরা কিন্তু তাদের ইন্টার্ন চিকিৎসকদেরকে কাজে ফেরানোর ব্যাপারে কিন্তু তারা তাগিদ দিচ্ছেন এবং এ বিষয়ে আলোচনা চলছে। তো সব কিছু মিলে এই ছিল আমার কাছে সর্বশেষ।